সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনে নাই। সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে। আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছিল না? জাতীয় দলের ক্যাপ্টেন ছিল। আমিনুলকে যেইভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন? আমিনুলকে তো জেলে ভরা হয়েছে। সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে। সাকিব আল হাসানের বিরুদ্ধে একটা মামলা হয়েছে, এটা নিয়ে স্যার ক্রিকেটের যিনি স্টার যেহেতু দেশ বিদেশে আলোচনা হচ্ছে, এটা আপনাদের নজরে এসেছে? এটাও তো আওয়ামী লীগই শুরু করেছিল, ঠিক না? আপনার আমিনুল যে ফুটবলার, সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনে নাই। সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে। আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছিল না? জাতীয় দলের ক্যাপ্টেন ছিল। আমিনুলকে যেইভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন? আমিনুলকে তো জেলে ভরা হয়েছে। সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে। তারপরও আমরা, এটা পুলিশ প্রশাসনের ব্যাপার, আমরা যতটুকু বলার চেষ্টা করেছি। মামলা হওয়া বা এফআইআর হওয়া মানে তো গ্রেফতার না। আমার বিশ্বাস আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেফতার না করতে যায়, বুঝছেন না? আর আপনি যদি কম্পারেটিভ ফিচার যতগুলো আপনারা প্রশ্ন করেছেন, সবকিছুর জন্মদাতা হচ্ছে আওয়ামী লীগ। আমি কি বাড়িয়ে বলছি? সবকিছুর কোন এক্সাম্পল চান? এবং তারা এমন একটা পর্যায়ে, আপনারা তো জানেন যে এভরি অ্যাকশন হ্যাজ সাম রিয়াকশন, না? ইকুয়াল রিয়াকশন বলে কিছু রিয়াকশন হয়, সেটা আমরা পছন্দ করি না, কিন্তু এই রিয়ালিটিটা তো বুঝতে হয় যে এটা তো আউট অফ দ্য ব্লু আসে নাই। আমিনুলকে গ্রেফতার করা হয়েছে, দিনের পর দিন জামিন দিচ্ছিল না। আমি নিজে শুধু প্রথম আলোতে কলাম লিখেছি, আমি আপনাদের কাউকে লিখতে দেখি নাই। আপনাদের পত্রিকায় একটা জাতীয় দলের বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল সাব গেমসে, তার চ্যাম্পিয়নশিপে গ্রেফতার করেছে, মামলা গ্রেফতার, দিনের পর দিন জামিন রিজেক্ট করেছে। সাকিবের বিরুদ্ধে শুধু মামলা হয়েছে এবং আমি আশা করি সাকিব গ্রেফতার হবে না। এবং আমাদের পুলিশ বাহিনীকে আমি যতদূর জানি এরকম একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে অবিশ্বাস্য, অ্যাপারেন্টলি খুব অবিশ্বাস্য কিছু হলে যতটা পারা যায় আইনগত সীমার মধ্যে থেকে রেস্ট্রেইন দেখানোর জন্য, আর কি, রেস্ট্রেইন বজায় রাখার জন্য। আমাদের দুজন সাংবাদিক ফারজানা রূপা এবং শাকিল আহমেদ, তাদের বিষয়টা আদালতে একই রকম হয়েছে, সেটা আপনি কিভাবে দেখছেন? এটা আলাদা করে তো বলার কিছু নয়, আমি তো সবার কথাই বলেছি, বুঝছেন না? না, সাংবাদিকের বিষয়ে আমি আলাদা করে বলবো কেন? সব মানুষের সমান অধিকার। আদালত প্রাঙ্গণে সাংবাদিক প্রহত হবে না, কেউই হবে না প্রহত। এমনকি আদালত প্রাঙ্গণে যদি আপনি খুনের দায়ে অভিযুক্ত, গণধিকৃত কোনো ব্যক্তিও যদি গ্রেফতার হয়, তাকেও আদালত প্রাঙ্গণে আক্রমণ করা যাবে। এখানে সাংবাদিকের স্পেশাল প্রিভিলেজ পাওয়ার তো কিছু নেই। আমাদের সংবিধানে সাংবাদিক অসাংবাদিক কোনো ভাগ করা হয়নি। কেউ কোনো রকম জুলুমের আক্রমণের শিকার হবে না।